সরকারি বিধি লঙ্ঘন করে বেনিয়মের অভিযোগ তুলে শান্তিপুর পৌরসভায় গতকাল বিজেপির বিধায়ক প্রতিনিধি দলের আপত্তিতে বন্ধ হয়ে গিয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেওয়া। তাদের দাবি ছিল শুধুমাত্র একটা টোটো প্রচার করে 24টি ওয়ার্ডের জনসাধারণকে জানানো সম্ভব নয়, তাই তাড়াহুড়ো করে ভুলভ্রান্তি নয়, বরং 90 দিন সময় আছে সঠিকভাবে পূরণ করা হোক ফর্ম। কারণ এর আগে এ ধরনের তাড়াহুড়ো করার ফলে পুরুষের অ্যাকাউন্টে বিধবা ভাতা, লক্ষ্মীর অ্যাকাউন্টে ঢোকার নজির সামনে এসেছে। তাই মানুষকে বিভ্রান্ত নয়, সঠিকভাবে পরিষেবা দেওয়া হোক। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সকালেই জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী প্রতিটা বাড়িতে গিয়ে ভোট প্রদানের নির্বাচন কমিশনের স্লিপ দেখে ফর্ম দেবেন এবং পূরণ হওয়ার পর তারাই সংগ্রহ করবেন। কিন্তু পুরসভা একটি সরকারি সংস্থা, তাই এই কাজে আরও সচল রাখতে এখানেও ফর্ম নেওয়া এবং জমা দেওয়া যেতে পারে। এমনকি প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর এবং বিধায়কদের কাছেও উপভোক্তারা জমা দিতে পারেন। বাকিরা পূর্বের লক্ষ্মীর ভান্ডারের নিয়ম অনুযায়ী টাকা পাবেন। তাদের অ্যাকাউন্টে 90 দিনের মধ্যে সময় সুযোগ অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের মাধ্যমে উপভোক্তা হতে পারবেন। কি বিষয়ে আসা এই শান্তিপুর পৌরসভায়? কতগুলো এন্ট্রি হয়েছে, এন্ট্রিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এগুলো জানতে এসেছি। আচ্ছা, কি দেখলেন? কথাবার্তা বলে কি বুঝলেন? এন্ট্রি হচ্ছে, তবে একটু ধীর গতিতে হচ্ছে। আমরা বলেছি যে একটু দ্রুত হয়। অন্নপূর্ণা যোজনার ফর্মের বিষয়। হ্যাঁ স্যার, আজকে পৌরসভায় এসেছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, কি বিষয় বা কি কারণে? আমাদের যে অন্নপূর্ণার বিষয়টা চলছে, ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়, একটা মানুষ হেফাজতের মধ্যে চলছে। কখনো মিউনিসিপ্যালিটি, কখনো আমাদের এই সেই হেফাজতটা কেটে গেল এবং পোর্টালে আপডেট হচ্ছে। পোর্টালটা সাময়িক সময় বন্ধ ছিল, আগামীকালটার সময় আছে। আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আগামীকাল পৌঁছে যাব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন আমাদের যে অন্নপূর্ণা ভান্ডারের সরকারি যে নির্দেশ ক্রমে এসডিও সাহেব এবং ডিএম সাহেবের নির্দেশে গতকাল আমার পৌরসভায় আমাদের আধিকারিকরা এবং ইও সাহেব নিজেও ছিলেন। তাদের যে আবার সরকারি যে আমাদের নির্দেশ ছিল, পরশুদিন যে ভিসির মাধ্যমে তাদেরকে যে জানিয়েছিলেন, সেই নির্দেশ তারা কার্যকরী করার জন্যই তারা কিন্তু এখানে তারা যেভাবে বলেছিলেন সেইভাবেই কিন্তু আমার অফিস থেকে সেই কাজগুলো তারা করছিলেন। কিন্তু গতকাল যারা সেই বিষয়টা তারা সঠিকভাবে না জানার কারণে তারা এখানে এসে সেই মানে সরকারি যে নির্দেশ সেটা তারা বিভিন্নভাবে অর্ডার দেখতে চেয়েছে এবং তারা যে সঠিক নিয়মে করা হচ্ছে না। কিন্তু সঠিক নিয়মে করা হচ্ছে সেই কারণে আজকে এসডিওকে আমি গতকালই আমি বিষয়টা জানিয়েছিলাম যে আপনার নির্দেশ এবং ডিএম সাহেবের নির্দেশ আমার অফিসের এসডিও এক্সিকিউটিভ অফিসার তারা কিন্তু আজকে কার্যকরী করার চেষ্টা করছে। সেটা করতে গিয়ে তারা লাঞ্ছিত হচ্ছে, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। গতকাল কি লাঞ্ছিত হয়েছে কেউ? এখন গতকাল আমাদের যে কাজ করছিলেন কৃষ্ণা, তার টেবিলটা উল্টে দেওয়া হয়েছে। কে বা কারা করেছে আমি তো সেই সময় স্পটে ছিলাম না। যাক, যেটা ঘটেছে এটা তো কাম্য নয়। যারাই করুক তারা বাস্তব জিনিসটা বুঝে করা উচিত, কারণ এটা তো মানুষের পরিষেবা দেওয়ার জন্যই এই কাজগুলো করা হচ্ছে। স্বাভাবিকভাবে সেই বিষয়টা জানার পরে আজকে এসডিও সাহেব বিডিও সাহেবকে অফিসে পাঠিয়েছিলেন। তারা সঠিক নিয়মে আমরা কাজগুলো করছি কিনা তিনি সরেজমিনে তদন্ত করে দেখে গেলেন। তারা এবার বলে গেলেন, না আপনারা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবেই আপনারা কাজ করছেন, আপনারা এইভাবেই। না, প্রথমে অর্ডার তো যে কেউ দেখতে চাইতেই পারে, বা যেহেতু দেয়ালে কোনো লাগানো ছিল না, ওনারা বলছেন যে কোনো রবিবার, যেহেতু বিশেষ করে এই রবিবার তো জেনারেলি পৌরসভার কাজ হয় না, তাই সেই অর্ডারটা দেখা এবং যদি কালকে বিডিও সাহেবের প্রতিনিধি কেউ একজন আসতেন সেই সময়, তাহলে একটু সমস্যার খানিকটা সমাধান হতো, যদি বিডিও সাহেব এটা বলে পাঠিয়েছেন। না, সেই কারণে আজকে বিডিও সাহেব নিজে এসেছেন, এসডিও সাহেব তাকে পাঠিয়েছিলেন। কারণ এটা তো সরকারি নির্দেশ ক্রমে তারা বলেছিলেন শনি রবিবার আমার অফিস ছুটি থাকা সত্ত্বেও কিন্তু একদম এসডিও সাহেব এবং ডিএম সাহেবের নির্দেশ তারা পালন করার চেষ্টা করেছিলেন। এই নির্দেশটা যদি আপনারা লিখিতভাবে ওখানটা পোস্টারের আকারে লাগাতেন, এবার আমাদের লিখিতভাবে ওইভাবে আমাদের কিন্তু নির্দেশটা দেওয়া হয়নি। আমাদের সেখানে ভিসির মাধ্যম দিয়ে আমাদের ইও সাহেবকে তারা নির্দেশ দিয়েছিলেন, আপনারা যেহেতু খুব এমার্জেন্সি, আপনার 2 তারিখ থেকে তারা এই প্রোগ্রামটাকে কার্যকরী করবেন, সেই জন্যই তারা বলেছিলেন খুব এমার্জেন্সি বিশেষ এই ফর্মগুলো আপনারা কালেক্ট করে আপনারা আপলোড করে আমাদের কাছে পাঠান। সেই
নির্দেশই কিন্তু আমরা পালন করার চেষ্টা করেছি। একটা বিষয় বলুন, এটা তো এখানকার বিষয় বুঝলাম, সাধারণ বাড়ির মহিলারা তারা কি করবেন এই মুহূর্তে? কারণ বিভ্রান্ত হয়েছেন গতকালকে হিসাব মতন, কেউ কেউ বলছেন পুরসভায় আসলে লক্ষ্মী ভান্ডারের ফর্ম দিচ্ছে, কেউ বলছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেওয়া হচ্ছে, কেউ বলছে না ওটা লিঙ্ক করানো হচ্ছে। না, বিষয়টা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো আর নেই। স্বাভাবিকভাবে সরকার অন্নপূর্ণা ভান্ডার দেবেন বলেছেন। স্বাভাবিকভাবে যারা বিগত দিনে এই প্রাপকরা যারা এই সুবিধাগুলো পেতেন, তারা স্বাভাবিকভাবে আবেদন করার জন্য তারা ফর্ম কালেক্ট করতে আসছেন। আমাদের এখানে যে ফর্মগুলো দেওয়া হচ্ছে তাদের ভোটার লিস্টে নাম আছে কিনা, এবং নির্বাচন কমিশন থেকে যে স্লিপটি অর্থাৎ ভোটারদের দেওয়া হয়েছিল তারা সেইগুলো দেখানোর পরে এখান থেকে তারা ফর্ম কালেক্ট করে নিয়ে যাচ্ছেন। তারপরে তারা ফর্মটা ফিল আপ করে নির্দিষ্টভাবে তারা এখানেও দিতে পারেন, অনলাইনের মাধ্যম দিয়েও তারা পাঠাতে পারেন। এবং সরকারি যে নির্দেশ আছে তারা বলছেন আমাদের বিএলওরা দেবেন, এবং আমাদের অঙ্গনারী কর্মীরা দেবেন, এবং আশা কর্মীরা দেবেন। যেহেতু বিএলওরা এবং অঙ্গনারী কর্মীরা পৌরসভার এখতিয়ারভুক্ত নয়, স্বাভাবিকভাবে আমি তাদেরকে দিয়ে সেইভাবে কাজ করাতে পারছি না। আমাদের আশা কর্মীরা বাড়ি বাড়ি তারা যাচ্ছেন, তারা মানুষকে, গ্রাহককে, যারা বিশেষ করে যে বেনিফিশিয়ারিগুলো বিগত দিনে এই মানে সুবিধে পেতেন লক্ষ্মী ভান্ডারের, তারা যা যে অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্মটি তারা ফিল আপ করতে পারেন, এবং সরকারি এই সুযোগ বা সুবিধাগুলো তারা যাতে পেতে পারেন। আমাদের আশা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই বাড়ি বাড়ি সেই ফর্ম বিলি বন্টন তারা করছে। তাহলে পৌরসভায় আসার দরকার, যদি বাড়ি বাড়ি বিলি করছেন, এবং অনেকে বিষয়টা হয়তো সকলেই জানেন না, তারাও আসছেন। কারণ আমাদের অফিসেও তো একটা সেল খুলতে হবে, কারণ এই মানুষগুলো যারা হয়তো এখানে এসে জমা দেবেন বা এখান থেকে ফর্ম নিতে আসবেন, তাদের তো আমি বঞ্চিত করতে পারবো না। কারণ সেই কারণে এটা একটা সেকেন্ড অপশন, এবং সরকারি নির্দেশেই যদি কেউ না আসে তাহলে বাড়িতে বসে তিনি পাবেন। এবার বাড়িতে বসেও পাবেন, আবার জমাও দেবেন, জমা তাদের হাতে, সেখানে তাদের কাছেও জমা দিতে পারবেন, আমাদের কাছেও জমা দিতে পারবেন, অনলাইনেও তারা জমা দিতে পারবেন। আবার বিধায়ককেও হয়তো নির্দেশ দেওয়া হয়েছে, তিনিও নেবেন। এইভাবেই মানে সরকারি নির্দেশ আমাদের কাছে যেটা পাঠানো হবে, আমরা সেই নির্দেশটা কার্যকরী করার আমরা আহ্বান। এবার একটা জিনিস বলবো, গত পরশুদিন এটা চালু হয়েছে সম্ভবত শান্তিপুর পৌরসভা, তো এটা কি মাইকিং হয়েছে? ওনাদের যারা কালকে এসেছিলেন ওনারা দাবি হচ্ছে একটা মাইকে কি সারা 24টা ওয়ার্ডের মানুষকে জানানো সম্ভব? সেই জন্যই মাইকিং হয়েছে, অবশ্যই মাইকিং হয়েছে। মাইকিং হওয়ার পরে আমরা আশা কর্মীদের, তাদেরকেও আমরা যে সমস্ত প্রত্যেকটা 24টা ওয়ার্ডে যারা কাজ করে আমাদের আশা কর্মীরা, তাদেরকে ইমার্জেন্সি তাদেরকে ডেকে তাদেরকেও আমরা ফর্ম তাদের হাতে দিয়েছি। তারাও ইতিমধ্যেই বাড়ি বাড়ি তারা সেগুলো বিলি বন্টন করছেন, এবং সেগুলো ফিল আপ করার পরে গ্রাহকরা সেই ফর্মগুলো তারা দেবেন। সেগুলো 4 তারিখে কি কোনো ব্যাপার আছে যে 4 তারিখের মধ্যে এই যে 3 রকমের জমা আর কি, মানে বিষয়টা হচ্ছে এই মাস থেকেই আপনার এই অন্নপূর্ণা ভান্ডারটা তারা চালু করতে চাইছেন যেহেতু সরকার। তা আমি যেটুকু জানি, হয়তো ফার্স্ট পেজেই হয়তো সবাই সেই সুযোগ পাবেন না, যারা হয়তো ফর্মটা ফিল আপ করবেন প্রথম পর্যায়ে কিছু মানুষকে দেবেন। কারণ এটা সরকার যেটা বলেছেন, আমি যেটুকু মানে শুনলাম সংবাদ মাধ্যমে, 3 মাস এটা কিন্তু 3 মাস এটা আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন সাধারণ মানুষ, এবং তারপরে সেই কাজগুলো যাতে কার্যকরী করা যায় নিশ্চিতভাবে সেটা আমরা আমাদের দিক থেকে যে সমস্ত গ্রাহকরা আমাদের কাছে আবেদন দেবেন আমরা সেগুলো তা না হলে যেটা আগে পেতেন মানে 1,000 টাকা না কত, সেইটাই ফরওয়ার্ড হয়ে এখন ব্যবহার হলো। সেইটা হয়তো এই মুহূর্তে যেহেতু এই সম্পূর্ণ ফর্মগুলো ফিল আপ করে এই টাইমের মধ্যে সকলেই জমা দিতে পারছেন না, সেই কারণে হয়তো সম্ভবত আগের পুরাতন যে যারা আগে গ্রাহকরা পেতেন তাদের হয়তো সংখ্যক কিছু যারা এই মুহূর্তে তারা জীবিত, আজকে সেই মানুষগুলো প্রপোজাল পাঠালে তাদেরকে হয়তো সেই মূলত আরেকবার খোঁজ খবর নেওয়া হচ্ছে তাদের ডেটা সম্পর্কে। এইটাই মূলত এখানে আমাদের সরকারের নির্দেশের বাইরে কোনো কাজ শান্তিপুর একমাত্র তারাই যাদের হয়তো কাগজপত্র কোনো কারণে নেই বা তখন ভুল দেখানো হয়েছিল, এরকম ধরনের কোনো কারণে আলাদা ব্যাপার। হ্যাঁ, কারণ ব্যাপার হলে এটা বলে দিয়েছেন যারা ভোটার লিস্টে যাদের নাম আছে, যারা আমাদের দিয়েছেন নির্বাচন কমিশন যে মানে আপনার স্লিপটা দিয়েছিলেন সেগুলো তারা দেখাচ্ছেন, এবং তারপরে সেই ফর্মগুলো কিন্তু তারা কালেক্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং সেই প্রসেসটা চলতে একটা টাইম লাগবে, লেন্দি প্রসেস। স্বাভাবিকভাবে যেহেতু আবার নতুন ফরম্যাট তৈরি করেছেন, ফরম্যাট করার পরে সেই ফরম্যাটগুলো ফিল আপ হবে, জমা হবে, তারপর তো সেগুলো কার্যকরী হবে। এবং যেহেতু আগে বিগত দিনে পেতেন, তারা বলেছিলেন এইটাই কনভার্ট হয়ে যাবে আমাদের অন্নপূর্ণা ভান্ডারে।
স্বাভাবিকভাবে সেই মানুষগুলো সত্যি সঠিকভাবে আছেন কিনা তারা একটু দেখতে চাইছেন, একটা ইনকোয়ারি চলছে, করতেছে। সেই রিপোর্টটা আমরা পাঠাচ্ছি, এর বাইরে কিছু না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এটা তো গেল ওই অন্নপূর্ণা ভান্ডারের কথা, প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য যে সমস্ত সহযোগিতাগুলো ছিল সেগুলো তো নতুন, সেগুলো বহাল থাকছে। এখন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে সরকারি সম্পূর্ণ গাইডলাইন এইভাবে আমাদের কাছে এখনো নির্দিষ্টভাবে আসেনি। আসলে পরে আমি তখন বিস্তারিত আমি আপনাদেরকে জানাতে পারবো। বিগত দিনে যেটা ছিল নিশ্চিতভাবে আগে প্রতিবন্ধী ভাইরা তারাও যেটা পেতেন, বা ওল্ড এজ পেনশন বা উইথড্র পেনশন যারা পেতেন নিশ্চিতভাবে তারা হয়তো তাদেরকে বঞ্চিত করবে না, তারা হয়তো সকলেই পাবেন আশা করি। আজকে ফার্স্ট জুন গাইডলাইনটা না সম্পূর্ণ আসা পর্যন্ত আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ সঠিকভাবে গাইডলাইনটা আসার পর আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবো। এখন যেগুলো নির্দেশ আসছে আমরা সেইগুলো কার্যকরী করার চেষ্টা করি। মানে আজ ফার্স্ট জুন, আজকে থেকে তো অনেক কিছু লাগু হচ্ছে, তাহলে সেটা আগামী মাসে গিয়ে তখন দেখা গেল এই সিস্টেম। হ্যাঁ, এবার এই বললাম সরকারি আমার গাইডলাইন যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ভাবে না আসছে আমি কারোকেই আমি সঠিকভাবে বলতে পারবো না সরকারি কি গাইডলাইন বা কিভাবে আমরা এগুলো কার্যকরী করব, এবং আমাদের যেটা বলতে মানে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন সেইটাই কিন্তু আমরা কার্যকরী করার চেষ্টা করেছি, এর বাইরে কিছু না। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে সেই গাইডলাইন একদম যেটুকু আমাদের যেটুকু গাইডলাইন এসছে আমরা সেইটুকুই কিন্তু কার্যকরী করার চেষ্টা করেছি। নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। ভুল ধারণার কারণে তারা বিষয়টা তখন বন্ধ করে দেন, এবং আমরা গতকাল আমি এসডিও সাহেবকে বিষয়টা জানিয়েছিলাম যে আপনার নির্দেশক্রমে আজকে আমরা এই কাজটা সরকারি নির্দেশ আমরা যে এই মানে পরিষেবাগুলো মানুষ পেতে পারেন, আমাদের সেই কারণে আমরা কাজ করছিলাম। আমি কাজ করতে গিয়ে সমস্যা হয়েছিল, তারপরে আজকে সেই বিষয় নিয়ে এখানে এসেছিলেন বিধায়ক সাহেব, এসেছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এসেছিলেন বিডিও সাহেব ছিলেন, আমার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ছিলেন, সকলে মিলে আলোচনার মধ্যে দিয়ে যাতে সুন্দরভাবে কাজগুলো করা যায়, এবং আমাদের যে নির্দেশিকাটা দিয়েছিলেন সেটা মানে সম্পূর্ণ যে সরকারি গাইডলাইন মেনে দিয়েছিলেন, সেটা আমরা যে কাজটা আমাদের সঠিকভাবেই হচ্ছে তারাও সরজমিনে তদন্ত করে দেখে গেলেন কিভাবে কাজগুলো হচ্ছে, সেই বিষয়গুলো তারা খোঁজ খবর নিতে এসেছে। মানে মূলত অন্নপূর্ণা যোজনার ফর্মের বিষয়ে যে কাজগুলো যে আমাদের সরকারি যে নির্দেশ এসছে সেই নির্দেশক্রমে আমরা কাজগুলো সঠিকভাবে করছি কিনা তারা বিষয়গুলো দেখতে এসেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে যাতে আলোচনার মধ্য দিয়ে যাতে সুন্দরভাবে কাজগুলো হয় সেই বিষয়গুলো তারা পরামর্শ দিলে সেইভাবেই আলোচনার মধ্য দিয়ে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব, এবং সাধারণ মানুষ যেন সমস্ত মানুষ যারা এই পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হয় সেই দিক থেকে আমরা নিশ্চিতভাবে আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা পৌরসভার পক্ষ থেকে সমস্ত মানুষের পাশে থেকে আমরা সেই সহযোগিতা করব। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।